সেমি গভর্নমেন্টের বন্ড পেপার নিয়ে আলোচনা করব। এটি সরকারি বন্ড পেপারের মতন নয়, এটা খুব জটিল। এই জিনিসটা খুব মন দিয়ে তোমাদের শুনতে হবে যারা সেমি গভর্নমেন্টে ভর্তি হবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এইবার আলোচনাটা শুরু করি। দেখো, একটি কলেজ তোমার নাম উঠলো ফার্স্ট রাউন্ডে, একটি সেমি গভর্নমেন্টের কলেজে নাম উঠলো, তুমি তো অ্যাডমিশন নেবে ঠিক করলে। দেখা গেল সেই কলেজটি প্রতিটা সেমিস্টার, এক্সাম্পল দিয়ে বলছি কিন্তু, তার রেট 4 লাখ টাকা, এক একটা সেমিস্টারে 4 লাখ টাকা। তার মানে তোমাকে 36 লাখ টাকা তোমাকে সেমিস্টার বাবদ টাকাটা দিতে হবে। গেল। এইবার বন্ড পেপারটা কি করে তৈরি করতে হবে? প্রথম যখন তুমি ভর্তি হবে, কিছু কিছু কলেজ একটা সেমিস্টারে পয়সা নিয়ে নেয় প্রথম দিন, ভর্তির দিন। ওটা বন্ড পেপার নয়, এমনি তুমি চেকে দাও, ওরা যেভাবে বলবে সেটা তোমার 4 লাখ টাকা দিতে হবে। বা কিছু কিছু কলেজ দুটো সেমিস্টারে পয়সা নিয়ে নেয়, ঠিক আছে। আর যে অ্যাডমিশনের খরচটা ওটা আলাদাভাবে নেয়। এইবার ধরো তুমি যে কলেজটি গেছো, সে কলেজ প্রথম দুটো সেমিস্টারের টাকা ওরা আলাদাভাবে নিয়েছে, তাহলে তোমার 7টা সেমিস্টারের টাকার বন্ড করতে হবে। যদি একটা সেমিস্টার ভর্তির দিন নেয়, তাহলে 8টা সেমিস্টারের টাকা বন্ড পেপার করতে হবে। আলোচনায় 8টা ধরে নিয়ে 32 লাখ টাকা তোমার বন্ড পেপার করতে হবে। বন্ড পেপারের মধ্যে তুমি হোস্টেল ফিস না ঢোকালেও চলবে। হোস্টেল মানে হোস্টেলে তুমি থাকবে, এসি নেবে না নেবে, এইগুলো ব্যাপার, এগুলো তোমার বন্ড পেপারের আয়তার মধ্যে পড়বে না। তুমি শুধুমাত্র সেমিস্টারের টাকাটাই তোমাকে বন্ড করতে হবে। বোঝা গেল? শুধু সেমিস্টার। ভর্তির দিন তোমাকে ওই ধরো ফার্স্ট রাউন্ডের 4 লাখ আর ওদের 50,000 আছে তোমার হলো অ্যাডমিশন ফি, আরো এদিক ওদিক দিয়ে ওরা যা নেবে তার সঙ্গে 4 লাখ যোগ করে নিল। এবার বন্ড পেপার নিয়ে আলোচনা, সেটাই বলছি। এই 32 লাখ টাকা তোমাকে বন্ড পেপার দিতে হবে, বা ব্যাংক গ্যারান্টি, এটাকে বলে ব্যাংক গ্যারান্টি। ব্যাংকের কাছ থেকে এরা গ্যারান্টি নেবে। তাহলে তুমি কি করে করবে ব্যাংক গ্যারান্টি? তোমাকে সঙ্গে সঙ্গে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে তোমাকে বলতে হবে, আমি অমুক কলেজে, এক্স কলেজে চান্স পেয়েছি, 32 লক্ষ টাকার আমাকে বন্ড বানিয়ে দিন। প্রতি 6 মাস পর পর 4 লক্ষ টাকা করে আপনি ওই কলেজকে পাঠিয়ে দেবেন। ডেটগুলো এই পাঠিয়ে দেবেন, প্রতি 6 মাস পর পর পাঠিয়ে দেবেন। আপনি আমাকে বন্ড করে দিন। তখন ব্যাংকের ম্যানেজার বলবে আপনি ওই টাকাটা, মানে 32 লক্ষ টাকা ওদের কাছে গচ্ছিত রাখতে হবে। সেটা আপনার সুবিধা মতন সেই ক্যাশ টাকা সেভিংসেই রাখুন বা ফিক্সডে রাখুন, যে ব্যাপার ওটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেই টাকাটা রাখলে ওরা ওই 5 বছরের মধ্যে তুমি টাকাটা কোনোদিন তুলতে পারবে না। ওটা ব্যাংক তোমার কাছে আটকে রেখে দিচ্ছে। কেন? ব্যাংক ওই টাকা থেকে ওই টাকাটা দিয়ে দিচ্ছে, আর 4 লাখ করে প্রতি সেমিস্টারে টাকাটা কমে যাচ্ছে। সাধারণত দেখা যায় যারা এইগুলো করে তারা সবসময় ফিক্সড করে দেয়। যখন মেয়াদ শেষ হয় বেশ কিছু টাকা সুদ বাবদ পায়। কেননা প্রথমটা তো 4 বছর আগে দিল, তারপর 3.5 বছর আগে, 3 বছর কিছুটা টাকা সুদ পায়। এটা একটা কিছু পাওয়া যায়। আর এইবার তুমি যদি কলেজ ছেড়ে দাও 6 মাস 1 বছর পর, তখন ব্যাংক কিন্তু পুরো 32 লাখ টাকা ওই কলেজকে দিয়ে দেবে। ওটাই হলো ব্যাংক গ্যারান্টি। কেন? কলেজ তোমাকে বিশ্বাস করবে না, করবে ব্যাংকে। এইবার আর একটা জিনিস আসো, এইটা গেল একটা ভাব। আর একটা দিকে আসো, তুমি যদি প্রতি 6 মাস পর পর তোমার ঘর থেকে 4 লাখ, আর যে হোস্টেলটা ওটা তো আলাদা, হোস্টেল যেগুলো খাওয়া দাওয়া ওটা ব্যাপারটা আলাদা, 4 লাখ করে তুমি দিতে থাকো,
তাহলে তুমি ব্যাংকে বলবে এই মাসে পাঠাবে না, 6 মাস পর তুমি পাঠাবে না। এইভাবে জিনিসটা হয়। তুমি যে সেমিস্টারে টাকাটা তুমি ঘর থেকে নিয়ে গিয়ে দিচ্ছ না, তখনই ব্যাংক দেবে। সাধারণত দেখা যায় যারা ভর্তি হবে একবারে, যাদের যেরকম 3 লাখ টাকার কলেজ হলে 8টা যদি হয় 24 লাখ টাকা দিয়ে দেয়, ওখান থেকে চলে যাক, আমি আর নতুন করে যাব না, ব্যাংক থেকেই পেমেন্টটা হয় সাধারণত। অনেকে ভাবে না ওটা ফিক্সড থাকুক, কোনো মাসে যদি আটকাই তাহলে, কিন্তু সাধারণত এগুলো দেখা যায় না। এবং এইগুলো নিয়ে যখনই তোমার সেমি গভর্নমেন্টে কলেজের নামটা উঠলো, সেদিনকেই সেই অফিসে, সেই কলেজের অফিসে ফোন করে এই টাকাটা কিভাবে ব্যাংকে গিয়ে গ্যারান্টি করব এটা আলোচনা করে নিতে পারো। এটা সেমি গভর্নমেন্ট সম্বন্ধে বললাম, এটা সেমি গভর্নমেন্ট সম্বন্ধে বললাম। ম্যানেজমেন্ট কোটার গ্যারান্টি আলাদা, এনআই কোটার ব্যাপারটা আলাদা। এটা সেমি গভর্নমেন্টের ব্যাপারটা বললাম। তুমি ফোন করলে ওরা সমস্ত কিছু তোমাকে ডিটেলস বুঝিয়ে দেবে এবং সেইভাবে ওরা টাকাটা নেবে। এইটাই মূল কথা ছিল। এইবার 12টা বর্তমানে কলেজ আছে, দেখো তাদের মধ্যে একটু 19-20 নিয়ম হতে পারে, তাদের সঙ্গে আলোচনা করে নিলেই ভালো। আর তুমি তো আগে থেকে আলোচনা করতে পারবে না। কোন কলেজের সঙ্গে তুমি একটা কলেজে আলোচনা করেছো, অন্য কলেজে তোমার নাম উঠেছে, সে কলেজে হয়তো কিঞ্চিত নিয়মটা আলাদা। এটা তোমরা কথা বলে নিও, কোনো বিশেষ অসুবিধা হয় না। ওদের সঙ্গে যোগাযোগ করলে ওরাই সমস্ত রাস্তা দেখিয়ে দেবে, কেননা এগুলো মাত্র 3 থেকে 4 দিন সময় পাওয়া যাবে। অতএব যারা সেমি গভর্নমেন্টে ভর্তি হবে, মোটামুটি 30-32 লাখ টাকা আগে থেকেই জোগাড় করে ব্যাংকে রেখে দেওয়াই ভালো, রেডি করে। সেটা কিভাবে পেমেন্ট হবে তখনই আলোচনা করে নেওয়াটাই ভালো, সব থেকে ভালো। যেখানে ভর্তি হবে সেখানে আলোচনা করে নেওয়া ভালো। এইটুকুনি বলার ছিল। আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করলাম।